যারা এখনো পর্যন্ত কিছুই করোনি, আমি জানি এরকম কিছু কিছু স্টুডেন্ট তো থাকে যারা হয়তো প্রিপারেশন নিতেই শুরু করে আর কিছুদিন বাকি আছে এরকম টাইম থেকে। তো দেখো তাদের মধ্যে যে কেউ পাবে না এরকমটা কিন্তু গ্যারান্টি নয়। তারা 11-12 পড়েছে, হয়তো কিছু কারণে অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছিল, আর তারা রিভিশন করার মাধ্যমে হোক বা মক টেস্ট দেওয়ার মাধ্যমে হোক নিজেদেরকে যদি ইমপ্রুভ করতে চায় তো একটা গভর্নমেন্ট কলেজে একটা সিকিউর সিট কিন্তু পেতে পারে। আদারওয়াইজ সিলেকশন নেওয়ার জন্য ভেবো না, কারণ একটা যে কোনো এক্সামে সিলেকশন নিতে গেলে একটা নির্দিষ্ট একটা কনসিস্টেন্সি তো দরকার আছে। কারণ তুমি আজকে পড়লে কালকে পড়লে না, দুদিন ইচ্ছা গেলে পড়লে বা দুদিন ইচ্ছা গেলে পড়লে না, এরকম করলে তো হবে না। আর এরকম করে যদি পড়ো তাহলে কিন্তু এখন আর কোনো চান্সেস নেই যে তোমরা সিলেকশন পাবে। তোমাদের কথা ভয় লাগতে পারে বা মনে হতে পারে যে আমি রুডলি বলছি তোমাদেরকে, দেখো যেটা বাস্তব আমি সেটাই বলছি। তোমরা 11টাকে কি করবে, যেহেতু 5টা মিনিট আছে তো তোমরা ওটাকে 5 দিনে কমপ্লিট করার চেষ্টা করো। আমি জানি কথাটা বলা খুব সহজ, কথাটা করাটা অনেকটা কঠিন। তো তোমাদেরকে কি করতে হবে, বায়োলজিটাতে বেশি ফোকাস করতে হবে। বায়োলজিটা এখন বেশি ফোকাস করতে হবে তার কারণ টাইমটা খুব কম এবং তোমাদের প্রিপারেশন নেওয়ার যায়। Hi everyone, this is me Nandita Mukherjee, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. সো তোমরা অলরেডি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো আমি আর বেশি ডিটেলসে যাবো না, অন্য কোনো টপিক নিয়ে আজকে আলোচনা করবো না। ব্যাস আজকে বায়োলজি রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে তোমাদেরকে আজকে বলবো। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা পার্টিকুলার সব কিছুর ওভারঅল একটা রিভিশন স্ট্র্যাটেজি চাও নাকি সাবজেক্ট ওয়াইজ চাও। তো আমার মনে হয় যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যদি আমি বলে দিই কীভাবে রিভিশন করবে তো সেটা তোমাদের পক্ষে সুবিধা হবে। দেখো এবার 3 ধরনের স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত কিছুই পড়োনি। আমি জানি এরকম কিছু কিছু স্টুডেন্ট তো থাকেই যারা হয়তো প্রিপারেশান নিতেই শুরু করে আর কিছুদিন বাকি আছে এরকম টাইম থেকে। তো দেখো তাদের মধ্যেও যে কেউ পাবে না এরকমটা কিন্তু গ্যারেন্টি নয়। তারা 11-12 পড়েছে, হয়তো কিছু কারণে অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছিল, আর তারা রিভিশন করার মাধ্যমে হোক বা মক টেস্ট দেওয়ার মাধ্যমে হোক নিজেদেরকে যদি ইমপ্রুভ করতে চায় তো একটা গভর্নমেন্ট কলেজে একটা সিকিউর সিট কিন্তু পেতে পারে। এবার 3 ধরনের স্টুডেন্ট হয় যারা একদমই প্রিপারেশন নিতে স্টার্ট করেনি, যারা 50-60% কভার করেছে সিলেবাস এবং যারা 80-90% অলমোস্ট সিলেবাস তাদের কভার হয়ে গেছে। তো এই 3 ধরনের স্টুডেন্টই কীভাবে এখন বায়োলজিটাকে প্রিপেয়ার করবে আমি সেই ধরনের একটা কম্প্যাক্ট তোমাদেরকে ভিডিও বা স্ট্র্যাটেজি বলে দেবো। 3 ধরনের স্টুডেন্টদের জন্য নিশ্চয়ই সেম হবে না, আলাদা আলাদা হবে। তো তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো ভিডিওটা, মানে যেটুকু পোর্শন তোমাদের দরকার তোমরা সেইটুকু পোর্শন দেখতে পারো। তার কারণ এই টাইমটা খুব ইম্পর্ট্যান্ট, একটা ভাইটাল টাইম। আর এই টাইমটা আমি অন্য কিছু নিয়ে কথা বলে তোমাদের সময়ও নষ্ট করতে চাই না, আর আমার নিজের সময়ও নষ্ট করতে চাই না গো। ব্যাস আমি চাই যে তোমাদের আর আমার এই যৌথ প্রচেষ্টাতে যাতে সবার সিলেকশন হয়। আমাদের সবারই একটাই মোটো যে আমাদের সিলেকশন নিতে হবে। তো সিলেকশনের জন্য তোমাদের আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম একটা, যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কি প্রবলেম বলো। তো সেই রিলেটেড ভিডিওটা আমি পরে তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, এই ভিডিওটার পরে আসবে। কারণ এখন ইম্পর্টেন্ট এটাই যে তোমাদের যাদের যে পজিশনে তোমরা আছো, যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিটাকে যাতে ওভারকাম করতে পারো, তো সেটার জন্য। তো এবার আমি বললাম যে ফার্স্ট যাদের এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি বা শুরুই করোনি, প্রিপারেশনও শুরু করোনি, এবার হয়তো এই টাইমটাতে খুব বেশি পরিমাণে প্যানিক করছো যে কি করবো, আদৌ কোনো সিলেকশন হবে কিনা। হ্যাঁ, সিলেকশন তোমাদেরও হতে পারে, কিন্তু তোমরা যদি এই একটা মাস যদি একদম পুরোপুরি নিজের 100%টা দিতে পারো, কারণ এই টাইমটা পুজো আসছে, তোমাদের মন ডাইভার্ট হওয়ার চান্সেস কিন্তু একদম 99% মানে চান্সেস আছে যে তোমাদের মন ডাইভার্ট হবেই। কারণ পুজো একবারই আসে, সবাই চেষ্টা করে যে এই টাইমটাতে একটুখানি আনন্দ করব। ঠিক আছে, তোমরা এর নেক্সট ইয়ার করবে। এবার এইভাবে যদি তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে বদ্ধ করে নিজেদের ফোকাস করতে পারো তো অবশ্যই সিলেকশন হবে। আদারওয়াইজ সিলেকশন নেওয়ার জন্য ভেবো না, কারণ একটা যে কোনো এক্সামে সিলেকশন নিতে গেলে একটা নির্দিষ্ট একটা কনসিস্টেন্সি তো দরকার আছে। কারণ তুমি আজকে পড়লে কালকে পড়লে না, দুদিন ইচ্ছে গেল পড়লে আবার দুদিন ইচ্ছে গেলে পড়লে না, এরকম করলে তো হবে না। আর এরকম করে যদি পড়ো তাহলে কিন্তু এখন আর কোনো চান্সেস নেই যে তোমরা সিলেকশন পাবে। তোমাদের কথাটা ভয় লাগতে পারে বা মনে হতে পারে যে আমি রুডলি বলছি তোমাদেরকে, দেখো যেটা বাস্তব আমি সেটাই বলছি। আর যদি তোমরা নিজেদের 100% দাও তো এখনো চান্সেস আছে যে তোমরা এখনো কিন্তু পাবে, মানে সুযোগ পাবে। আর বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমরা যদি এই 1 মান্থটা যদি তোমরা নিজেদের মতো করে 100% দাও তাহলে তোমরা তো অনেকটা নাম্বার কভার করতে পারবে। দেখো 25 মার্কস তো থাকে বায়োলজিতে। তো এবার লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ যেগুলো আছে, জেনারেল নলেজ তোমাদের নেই, ইংলিশ আছে। তো ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের উপর যদি তোমরা একটু বেশি পরিমাণে খাটো, ফিজিক্স কেমিস্ট্রিটা একটু ঢেলে দাও,
মানে ওদিকটা একটুখানি টাইম লাগে যেহেতু, তো ওইদিকে যে নাম্বার স্কোরিং যে জায়গাগুলো সেইগুলোর উপর যদি ফোকাস করো, আর বায়োলজিটা, লজিক্যাল রিজনিংটা, ইংলিশটা যদি ফুল ফ্লেজেডে তোমরা একটুখানি ফোকাস করো, তাহলে কিন্তু তোমরা একটা মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলছি, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে 1 মাসের স্ট্র্যাটেজি তোমরা দেখতে চাও, তারা আমার চ্যানেলে একটা 1 মান্থ স্ট্র্যাটেজির ভিডিও আপলোড করা আছে, তো তোমরা সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারো। আদারওয়াইজ আমি এখানে তোমাদের শুধুমাত্র এখন বায়োলজিটা কিভাবে রিভিশন করবে, বায়োলজিটা কিভাবে কমপ্লিট করবে সেই রিলেটেড আমি বলবো, এবং নেক্সট ভিডিওতে কেমিস্ট্রি এবং ফিজিক্সেরও আমি বলে দেবো পরপর। তো আমার চ্যানেলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেটার লিঙ্ক আমার দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরা সেখানে জয়েন করতে পারো, কারণ আমি লাস্ট 15 to 16 ডেজ ধরে টার্গেট দিতে থাকছি স্টুডেন্টসদের, যারা অলরেডি কমপ্লিট করছে সেটা, এবং অনেকে কমপ্লিট করতে পারছে না। কেন করতে পারছে না সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বললাম। তোমাদের যে পার্টিকুলার যে প্রবলেমগুলো আছে সেই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কীভাবে কমপ্লিট করবে সেটাও আমি বলে দেবো। ব্যাস, তোমরা যদি ইন্টারেস্টেড হতে চাও যে ওখানে ওদের সাথে নিজেদেরকে প্রিপেয়ার করবে বা কম্পেয়ার করে নিজেদের টার্গেটটা কমপ্লিট করবে, তো সেখানে জয়েন করতে পারো। আদারওয়াইজ নিজেদের মতো করেই প্রিপারেশান নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই সেটাতে। ব্যাস, আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বলবো। অনেকক্ষণই তোমাদেরকে আমি ডিটেলসে অনেক কিছু বললাম। ব্যাস, এবার মেন টপিক হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে যাদের একদমই সিলেবাস কমপ্লিট নেই। দেখো, আমার মনে হয় যে 11-এ তোমাদের 5টা ইউনিট আছে এবং 12-এ তোমাদের 5টা ইউনিট আছে। আমি অ্যাকর্ডিং টু এনসিআরটি বলছি তোমাদের, তো 5টা ইউনিট আছে 11-এ, আর টু এনসিআরটি বলছি, তোমরা খুলে কিন্তু দেখে নিতে পারো। বাকি চ্যাপ্টার কিন্তু বাংলা বলো ইংলিশ বলো সবেতে কিন্তু সেমই আছে চ্যাপ্টারগুলো, ব্যাস একটু বাংলায় ট্রান্সফর্ম করে লেখা আর ওটা ইংলিশে লেখা, এটাই যা ডিফারেন্ট। এবার তোমরা 11টাকে কী করবে, যেহেতু 5টা ইউনিট আছে, তো তোমরা ওটাকে 5 দিনে কমপ্লিট করার চেষ্টা করো। আমি জানি কথাটা বলা খুব সহজ, কথাটা করাটা অনেকটা কঠিন। তো তোমাদেরকে কি করতে হবে, বায়োলজিটাতে বেশি ফোকাস করতে হবে। বায়োলজিটা এখন বেশি ফোকাস করতে হবে, তার কারণ টাইমটা খুব কম, এবং তোমাদের প্রিপারেশান নেওয়ার জায়গাটাও তোমরা এখনো পর্যন্ত স্টার্ট করোনি ভালোভাবে। তো তাদেরকেই আমি বলছি, যাদের কিন্তু সিলেবাসটা এখনো শুরুই করোনি, তাদের জন্য এটা। তো তাদের কি করতে হবে, যে এই 5টা 11-এর এই 5টা যে ইউনিট আছে সেটা 5 দিনে কমপ্লিট করতে হবে, এবং 12-এর যে ইউনিটগুলো আছে সেটাও কিন্তু 5 দিনে কমপ্লিট করতে হবে তোমাদের। তো টোটাল 10 দিনে তোমরা একটা টার্গেট করো, সকালবেলার দিকে 5টা থেকে সকাল 10টা অবধি চেষ্টা করো এই 5 ঘন্টার মধ্যে বায়োলজিটা কমপ্লিট করে নেওয়ার। তার মধ্যে 3 ঘন্টা রিডিং পড়ো, রিড আউট করো বায়োলজি চ্যাপ্টারগুলোকে, দেন তারপর 2 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে আর 1 ঘন্টা করে রিভিশন করবে। আমি যে টাইমটা বলে দিলাম সেটা তোমরা কিন্তু 100% যদি ইউটিলাইজ করতে পারো, প্রথম 3-4 দিন হয়তো তোমাদের অসুবিধা হবে, কিন্তু শেষ যে 5-6 দিন পড়ে থাকছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। সো এইভাবে 10 দিন তোমরা সিলেবাসটা কমপ্লিট করে নিলে, বাকি রইলো এখনো 20 দিন। 20 দিনের মধ্যে মাঝের যে 10 দিন পড়ে থাকবে, সেই মাঝের 10 দিন তোমরা রিভিশন করবে 5 দিনের মধ্যে। যে সিলেবাসটা তোমরা 10 দিনে শেষ করলে, সেই সিলেবাসটা রিভিশন করবে 5 দিনের মধ্যে, নিজেরাই শিডিউল বানিয়ে নেবে। 5 দিনের মধ্যে সিলেবাস মানে রিভিশন করলে, এবং তার সাথে সাথে তোমরা কি করলে, মক টেস্ট দিতে থাকলে, এমসিকিউগুলো আরও বেশি প্র্যাকটিস করতে থাকলে, কারণ প্রথম 10 দিনে তোমরা পড়তেই বেশি টাইম চলে যাবে তোমাদের, তো এমসিকিউ কম প্র্যাকটিস হবে। তো নেক্সট যে মাঝের 10 দিন থাকবে 30 দিনের মধ্যে, তো সেখানে তোমাদেরকে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং একটা নোটবুক করবে যেখানে তোমরা নোট ডাউন করে রাখবে তোমাদের প্রবলেমগুলো। ঠিক আছে, এইভাবে লাস্ট যে 10 দিন থাকবে শুধুই মক টেস্ট হবে পরপর, আর যেগুলো তোমাদের উইক এরিয়াসগুলো আছে সেগুলো রিভিশন করতে থাকবে। ব্যাস, তার মানে টাইপ 1 যারা হচ্ছে একদমই সিলেবাস শুরু করোনি, তাদেরকে কিভাবে করবে আমি বলে দিলাম। 5টা থেকে 10টা অবধি তোমাদের কিন্তু বায়োলজি পড়তে হবে। টাইমটার মধ্যে তোমরা চেষ্টা করবে নেক্সট 10 দিনের মধ্যে ফুল সিলেবাসটা একবার করে হলেও রিড আউট করে এমসিকিউ প্র্যাকটিস করা, অল্প এমসিকিউ করার চেষ্টা করবে, বাট পড়বে ভালোভাবে। মাঝের যে 10 দিন থাকবে অ্যাক্টিভলি তোমাদেরকে পড়তে হবে, প্লাস তার সাথে এমসিকিউটা বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং লাস্ট 10 দিন মক টেস্টের মধ্যে দিয়ে তোমাদেরকে উইক এরিয়াগুলোকে স্ট্রং করতে হবে। এবার যাদের 50 to 60% সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা কি করবে, বাকি যে সিলেবাসটা কমপ্লিট করার দরকার আছে সেটা নেক্সট 5 ডেজের মধ্যে কমপ্লিট করে নেবে। তার কারণ কেন বলছি, নেক্সট 5 ডেজ কেন বলছি, বাকি যে তোমাদের হাতে 25টা দিন আছে, তার মধ্যে 15টা দিন তোমরা রিভিশন করবে, এবং তার সাথে সাথে কোয়েশ্চেন করবে। রিভিশন মানে কি, তোমরা অ্যাক্টিভলি সেটা পড়বে, নট যে রিডিং পড়ে নিলাম। কোয়েশ্চেন প্র্যাকটিস যখনই করবে, যে জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আটকাচ্ছে সেই জায়গাগুলোকে আবার ফিরে তোমরা যাবে, এবং সেই জায়গাগুলোকে দাগ দিতে থাকবে। যে জায়গা থেকে কোয়েশ্চেন আসছে পেজে এসে তোমরা দেখবে সেই কোয়েশ্চেনটা, সেই জায়গাতে তোমরা কিন্তু
হাইলাইটার দিয়ে হাইলাইট করতে থাকবে এবং দেখবে যখন চ্যাপ্টার ওয়াইজ যখন কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস হয়ে গেছে আর যেগুলো তোমরা পারছো না সেগুলো যখন হাইলাইটেড হয়ে গেছে যখন রিভিশন করবে তোমরা কি করবে সেই জায়গাগুলো আরও বেশি বেশি করে ফোকাস করবে, তাহলে দেখবে কম সময়ে তোমাদের রিভিশনটা হয়ে যাচ্ছে। তাই যাদের 50 to 60% কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, তো তারা কি করবে, তারা এই 5 দিনের মধ্যে বাকি সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। তার কারণ কি বলো তো, বেশি সময় তো নেই তোমাদেরকে যে তোমাদেরকে আমি অনেক টাইম দিয়ে দেবো, কারণ এই যে একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত রিটিটা বাড়বে, যে সিলেকশনটা তোমাদের হবে সেই জন্য। তো এবার যাদের 80 to 90% হয়ে গেছে সিলেবাস, তারা কি করবে, এখন রিভিশনটা করবে 10 দিন। নেক্সট 10 দিনের মধ্যে তোমরা সিলেবাসটা ডিভাইড করে জাস্ট একবার তোমাদের অলরেডি নিশ্চয়ই পড়া হয়ে গেছে, এবার শুধু এমসিকিউ প্র্যাকটিস করবে। নেক্সট 10 দিনের মধ্যে যে চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করছো তার শুধুমাত্র এমসিকিউ করবে। আর এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের 5 ঘন্টা করে, তোমরা যদি বায়োলজিতে নাও দাও, যারা হচ্ছে যে 80 to 90% মতো হয়ে গেছে তারা 4 ঘন্টা করে দিলেও হবে বায়োলজিতে। 2 ঘন্টা করে তোমরা এমসিকিউ করবে এবং 2 ঘন্টা করে মানে তার মধ্যে অ্যানালাইসিস করবে। 1 ঘন্টার মতো টাইম লেগেই যাবে, কারণ চ্যাপ্টারগুলো থেকে খুঁজে খুঁজে তোমাদেরকে হাইলাইট করতে হবে। আর তারপর আবার রিডিং দিয়ে দেবে একবার। রিভিশনটা যখন টাইম হবে, রিভিশনটা 1 ঘন্টা করে রিভিশন করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে মানে বায়োলজিটা রেডি করতে পারবে। আশা করছি 3 ধরনের স্টুডেন্টদেরকে যেভাবে বললাম তোমরা নিজেদের মতো করে এবার একটা রুটিন সেট করে নিতে পারবে। এবার আমি বলছি যে যারা ধরো যাদের বললাম 50 to 60% তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তো তাদেরকে বললাম যে নেক্সট 5 দিনের মধ্যে কমপ্লিট করে নিয়ে তারপরে যে 10টা দিন আছে তাদের সেই 10টা দিন তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর তার সাথে সাথে তোমাদের এমসিকিউ সাথে সাথে হাইলাইট করতে হবে এবং তারপরে আরও বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে আর মক টেস্টগুলো দিতে হবে। লাস্ট 10 দিন কিন্তু তোমরা সবাই প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে থাকবে। আর এই যে ধরো যাদের 80 to 90% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তো তারা 10 দিন রিভিশন তো করবেই, কিন্তু এই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি বলছি, বারবার করে বলছি, যে তোমরা কিন্তু তোমাদের যে টাইমটাতে পরীক্ষা আছে সেখানে ডেইলি অন্তত, যাদের সিলেবাস একদমই শুরু হয়নি তাদের কথা আমি বলছি না, যাদের 50 to 60% হয়ে গেছে এবং যাদের 80 to 90%-ও কভার হয়ে গেছে, তারা চেষ্টা করবে প্রতিদিন একটা করে মক টেস্ট দেওয়ার। এবার মক টেস্ট কোথা থেকে দেবে, সেই জন্য তোমরা আমাকে বলছিলে যে আমাকে মক টেস্ট দিতে। দেখো আমার কাছে তো এখন কোনো মক টেস্ট নেই যেখানে তোমাদেরকে আমি বলবো যে তোমরা সেখান থেকে দাও। আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি যে তোমরা ইউটিউব চ্যানেলে দেখবে, অনেক ধরনের ইউটিউব চ্যানেল আছে যাদের ভিডিও দেখে তোমাদের মনে হবে যে এটা এই চ্যানেলের থেকে এমসিকিউর সিরিজটা মানে টেস্ট সিরিজটা কিনলে আমি প্রপার ইউটিলাইজ করতে পারবো এবং যেখানে টাকাটাও একটুখানি কম আছে, তো সেটা তোমরা পারচেস করতে পারো। যে কোনো মক টেস্টই কিন্তু ভালো আমার মনে হয়, কারণ তারা বানাচ্ছে, তারা যথেষ্ট তোমাদের কোয়ালিটি এবং মানে যে কম্পিটিশান আছে তার লেভেলকে দেখেই বানাচ্ছে, তো তোমরা সেটা পারচেস করতে পারো। আর তার সাথে সাথে লাস্ট 10 ইয়ার্সের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। একদম লাস্ট 10 ডেজ বা 15 ডেজ যখন পড়ে থাকবে তখন তোমরা ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার করে দেখে তোমরা নিজেদের কত মার্কস উঠছে সেই অনুযায়ী তোমরা সিলেকশন পাবে কিনা সেটা জাজ করার জন্য পাবে। সেই কোয়েশ্চেন পেপারগুলো সব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে, লাস্ট 10 ইয়ার্সগুলো মানে PYQগুলো যেগুলো, তো সেখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ দিতে পারো আর সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। আমি ওদেরকে দিয়ে করাবো, মানে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে তো ওদেরকে আমি সেই অনুযায়ী টার্গেট দেবো, তো ওদের তো কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি চাও ওখানে জয়েন করতে পারো, তখন তোমরা ওদের সাথে কমপ্লিট করে নেবে। আর যারা হচ্ছে যে নিজেরা চাও, তো ওখান থেকে কোয়েশ্চেনগুলো তো পেয়েই যাচ্ছ, তোমরা তোমাদের সময় মতো দিয়ে দিতে পারো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। আর যদি কিছু প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে ইটস নন্দিতা _ দেওয়া আছে, তো তোমরা ওখানে গিয়ে আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারো, আমি হেল্প করার চেষ্টা করব তোমাদের। আর কোনো রকম কোনো দ্বিধাবোধ করবে না, কারণ এই টাইমটা খুব ক্রুশিয়াল টাইম তোমাদের কাছে। তোমরা যদি জেনুইনলি আমাকে কিছু জিজ্ঞাসা করো, আমার যদি সেটা জানা থাকে, তো আমি সেটাতে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমার ভিডিওগুলো তোমরা অনেক পরিমাণে পছন্দ করছো, কারণ তোমাদের আশা করছি কোনো না কোনো হেল্প হচ্ছে। আর আমি চেষ্টা করছি তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট সাইকোলজি আমার যে ফিলিংসটা তখন ছিল, তো সেই জায়গাগুলোকে বুঝে তোমাদেরকে ভিডিওগুলো বানিয়ে দেওয়ার আমি আমার মতো করে চেষ্টা করছি। দেখো আমি বলছি না যে আমি যেভাবে বলছি সেভাবে ফলো করো, তোমাদেরকে করতেই হবে, বাট তোমরা যদি চাও এভাবে ফলো করতে পারো।
আদারওয়াইজ তোমরা নিজেদের মতো করে করতে পারো, সেখানেও যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারো। অ্যাজ ইউ উইশ, তোমাদের যেটা মানে উইশ। আর কিছু দিনের মধ্যে 800 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে আমাদের ফ্যামিলিতে। তো 800 আমার কাছে একটা অনেকটাই এটা মানে একটা খুশির ব্যাপার, কারণ কি আমি অনেকটা দিন হচ্ছে যে স্ট্রাগল করে 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 আজকে ছোট 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 ভাবে স্টেপ এগিয়ে গিয়ে আজকে এই 800, হয়তো অনেকের কাছে এই 800টা হয়তো জাস্ট এই নাম্বার, কোনো কিছুই নয় হয়তো, কিন্তু আমার কাছে অনেকটা ম্যাটার করে এটা। তো তোমরা চাইলে এটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, শেয়ার করো যাদের প্রবলেম তাদের সাথে। অবশ্যই শেয়ারিং ইজ কেয়ারিং, বাট তোমাদের যদি ইচ্ছা হয় তখনই শেয়ার করো, বাট আমি জোর করবো না, কারণ এটা খুব একটা ক্রুশিয়াল টাইম, যে সময় তোমাদের প্রিপারেশনের ওপর বেশি যেতে হবে। তো ব্যাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। ব্যাস, টাটা।